করেছি শোন, আমার সব কর্তব্য আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই তোমার করুণা, তোমার দয়া, তোমার ভিক্ষার আমার কোনো প্রয়োজন নেই। ব্যাগটা ছাড়ো সোম, ব্যাগটা ছেড়ে দাও। পার্বতী, ব্যাগটা ছেড়ে দাও সোম, ছাড়ো। এমন করে কেন বললে দাদামণি? আজকের দিনে পার্বতী থেকে কষ্ট না দিয়ে, ওকে না কাঁদিয়ে তোমার চলছিল না বলো? তোরা বুঝতে কেন পারছিস না? আমি আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি, ওর ভালো ভেবে করেছি। মেয়েদের মন তুমি বোঝো না দাদামণি। পার্বতীর ভালো চাইতে গিয়ে ওর সব থেকে দুর্বল জায়গাটাতে তুমি আঘাত করে ফেলেছো। এইটা করা বোধহয় ঠিক হলো না দাদামণি। পার্বতীটি যেদিন থেকে বাড়িতে এসেছে না, আমাদের প্রত্যেককে আপন করে নিয়েছে। তুমি তো জানো বলো, আমরা তো সবাই জানি বল, যে পার্বতীটি কতটা আরামের মধ্যে, কতটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে উঠেছে। তারপরেও হাসি মুখে আমাদের সমস্ত কষ্ট একসঙ্গে ভাগ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে আমাদের। দাদামণি, পার্বতীটি বাড়িটাকে না নিজের বাড়ি মনে করত। তোমার সামান্য কি মনে হয় তুমি পার্বতীকে এত বড় কথা বলে দিলে? বাড়ি থেকে চলে যেতে বললে? টেল মি ওয়ান থিং দাদামণি, তুমি কি সত্যি চাও পার্বতী দি এই বাড়ি ছেড়ে চলে যা? বলো না, চুপ কেন করে আছো? বলো তুমি সত্যি চাও না চলে না, যা? চাই না, চাই না আমি ওই বাড়ি থেকে চলে যাই। কিন্তু এই বাড়ি থেকে না গেলে ওর ওর যে স্বপ্নগুলো, সেগুলো যে কখনো পূরণ হবে না। তোরা বুঝতে পারছিস না কেন? দাদামণি, আমি কিচ্ছু জানি না দাদামণি, কিচ্ছু না। কিন্তু কিন্তু বৌদিকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্য কোথাও যেতে দিও না বৌদিকে। দাদামণি প্লিজ বলো না, তুমি বৌদিকে কোথাও যেতে